অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে পাবনার ৪০০ বছর পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোর বাংলা মন্দির। জেলার তালিকাভুক্ত দর্শনীয় স্থান হওয়ার পরেও মন্দিরটি সংস্কারে ঠিকঠাক পদক্ষেপ নেওয়া হয়নি। দেয়ালে মাটির টেরাকোটার শিল্পকর্ম নষ্ট হওয়ার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে সীমানা প্রাচীরের বিভিন্ন অংশে। এদিকে মন্দিরের প্রধান ফটকে তালা থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে পাবনা সদরের রাঘবপুর মহল্লায় অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোর বাংলা মন্দির। ইটের বেদির উপরে শৈল্পিক টেরাকোটার কারুকার্যে নির্মিত এই মন্দিরের আকর্ষণীয় দিক হল দোতলা আকৃতির ছাদ। মন্দিরের সম্মুখ অংশে রয়েছে ৩টি প্রবেশপথ, রয়েছে দুদিকে ৮টি করে ১৬টি স্তম্ভ। কিন্তু সময়ের সাথে সাথে অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে মন্দিরের সব শিল্পকর্ম। প্রতি বছর অসংখ্য পর্যটক এই মন্দির দেখতে আসলেও প্রধান ফটকে তালা থাকায় হতাশ হয়ে ফিরে যান সবাই। অনেকেই দেখতে আসে দেখা যায় যে কিছুক্ষণ এই তালা দেওয়া থাকে। ভিতরে অনেকে মনে করেন নেশা জাতীয় কিছু এগুলো করতো, যার কারণে আর কি এটা পরে সরকার থেকে হয়তো বন্ধ করে দিছে। এইখানে একজন গার্ড দেবে বা এইখানে দর্শনার্থীদের জন্য যদি আরো সুযোগ সুবিধা করে দেয় তাহলে দর্শনার্থীও আসবে। পাবনার জোর বাংলা মন্দিরে বর্তমানে পূজা অর্চনা হয় না, তবে কারো কারো মতে আগে এখানে নিয়মিত পূজা হতো। এই মন্দিরটি গোপীনাথের মন্দির বলেও পরিচিত ছিল। আমাদের এই জোর বাংলা প্রায় ৪০০ বছর আগের একটা ঐতিহ্য পর্যটন স্থান। একসময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত। ১৯৪৭ সালে দেশভাগের পর অনাদরে অবহেলায় পড়েছিল এই মন্দির। পরে পাবনার জেলা প্রশাসকের প্রচেষ্টায় ১৯৬০ সালে এই মন্দিরের আমূল সংস্কার করা হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে এই স্থানটি সংরক্ষণ করা হয়, এবং তা করা হলে আমার মনে হয় যে এখানে এখানে অনেক দর্শক সমাগম হবে এবং ভিজিটররা এই স্থানটি ভিজিট করতে আসবে এবং এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। জনশ্রুতি অনুযায়ী ১৮ শতকের মাঝামাঝি সময়ে মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ী এই মন্দির নির্মাণ করেন। শারমিন স্বপ্না, ৭১।